হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি ভেজ ডাল বানাচ্ছি। প্রথমেই জানাই ওয়েলকাম শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে। দেখুন আমি এই সবজিগুলো নিয়েছি, নিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি আগে তেল দেবো, এটা সর্ষের তেলেই করেছি। এবার এই তেলটা আমি গরম করতে দেবো। তারপর আমি আগে ফোড়নটা দিয়ে দেবো, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা এগুলো দিয়ে দেবো তেলেতে। দিয়ে তারপর আরও মশলাগুলো দেবো, আর এই সবজিগুলোকেও আমি তেলের মধ্যে সব ভেজে নেব। এই যেগুলো দিয়েছি, আদা দেবো প্রথমে, জিরে দেবো, তেজপাতা দেবো, গোটা গরম মশলা, টমেটো এগুলো দিয়ে দিলাম। এটা একটু কষে নিয়ে শুকনো মশলাগুলো তারপর আমি দেবো। শুকনো মশলা বলতে এতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি এইগুলো সব দেবো। প্রথমে আগে এটা নেড়ে নেবো, এই কারণে টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে, আদার গন্ধটাও চলে যাবে। তারপর আমি এই সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলো এর মধ্যে দিয়ে খানিকটা আমি নাড়াচাড়া করে নেবো। সবজি বলতে আমি রেখেছিলাম ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি এগুলো দিয়ে আমি করেছি। দেখুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে, তারপরে আমি জিরে গুঁড়ো দিলাম, তারপর আমি দেবো এবার এতে দেবো একটু হলুদ, নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমি দেবো এবার হলুদটা দিয়ে দিলাম। এবার এতে একটু মিষ্টি দেবো, যেহেতু মুগের ডাল সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য আমি মিষ্টিটা দিয়ে দিলাম। এইবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর একটা কাঁচা লঙ্কাই কিন্তু পাকা, সেটাকেও চিড়ে দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু সামান্য জল দেবো, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, মশলাগুলো পুড়ে যেতে পারে, কালো কালো হয়ে যেতে পারে, সেই জন্য সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা কষে নেব। কষে নিয়ে এই সবজিগুলোকে আমি গরম জলেতে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ নয়, গরম জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, নিয়ে জল ঝরিয়ে রেখেছি। ডালটাও আমি একটা সিটি দিয়ে রেখেছি। এই সবজিগুলো সব দিয়ে দেবো। এবার সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর যেহেতু ডালটা একটা সিটি দেওয়া আছে, সেহেতু এগুলো আগে একটু নাড়াচাড়া করে নিয়ে মানে একটু ঢাকা দিয়েও রাখবো যাতে খানিকটা হয়ে যাবে। তারপর আমি ডালটা দিয়ে দেবো, ডালটা দিয়ে খানিকটা ফোটাবো। আগে একটুখানি ভালো করে মশলার সঙ্গে কষে নেবো, খেতেও ভালো লাগবে। মানে কষা জিনিস তো এমনিতেই বেশি কষে করলে রান্না ভালোই হয়। তো আমি এগুলো কষে নিলাম। এবার কষে নিয়ে এর মধ্যে আমি এবার ডালটা দিয়ে দেবো। দেখুন কিরকম জল ছেড়ে গেছে সবজিগুলো দিয়ে। এবার আমি ডালটা দিয়ে দেবো, ডালটা দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। খানিকটা বেশি ফোটাবো না, খানিকটা ফুটবো, যেহেতু সবজিগুলো আমার প্রায় সেদ্ধই হয়ে এসছে, সেহেতু ডালটা দিয়েও খানিকটা ফোটাবো। আর দেবো এতে ধনে পাতা। আর এইসব ডাল তো বিশেষ করে শীতকালে খেতে সমস্ত সবজি পাওয়া যায়, খেতেও ভালো লাগে। আমি এটা মুগের ডালে করেছি, আপনারা যে কোনো ডালেরই করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগবে। তা মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে ভেজ ডালটা। নিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর তবু ধনে পাতা দিলেই আমার তৈরি হয়ে যাবে ভেজ ডাল। দেখুন রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালোই লাগবে। একবার করে দেখবেন, এইভাবে খেলে খুব সুন্দর খেতেও হয়। ভাতেতে শুকনো ভাতের সঙ্গে এই ডালটা, যেহেতু সব সবজি আছে, এতে আর কিছু লাগেই না। তা এটা আমি গরম গরমই সার্ভ করব। ডালটা হওয়ার অপেক্ষা অবধি ওয়েট করছি। নিয়ে হয়ে যাবে যেই, তারপর নামিয়ে আমি গরম ভাতের সঙ্গে গরম ডাল, এটা রুটির সঙ্গে এরম ডাল খেতে ভালো লাগে। আর যা যেটা ভালো লাগবে সেইভাবেই খাবে। তা আমি ভাতের সঙ্গেই করেছি, সেই জন্য আমি ডালটা এইভাবেই আগে করে নিলাম। দেখুন হয়েই গেছে। এই ডালগুলো বেশি তো পাতলা হয় না, একটু গাঢ় গাঢ়ই হয়। এবার আমি নামিয়ে ঢেলে ফেলবো, নিয়ে পরিবেশন করব। দেখুন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, নিত্য নতুন রেসিপিতে বেল আইকনটাকে ক্লিক করবেন, আর
কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো এই রেসিপিটা। তাহলে আমি বুঝবো আপনাদের কতটা ভালো লেগেছে। আর এই ভিডিওটা আপনাদের দেখার জন্য ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমার আজকে রেসিপি। থ্যাংক ইউ।